তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। আচ্ছা সরোজ, বিবাহের পর তুমি এই ঘরে এলে, এই ঘরের কে হও তুমি? আমি আমি কুলবধূ, আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিকই বলেছ। আচ্ছা সরোজ, যে সহধর্মিণী হয় তার করণীয় কি হয়, কর্তব্য কি হয়? স্বামী আমি তো জানি না, গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ এটাই, স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, সহধর্মিণীর কাজ হলো সেই পথে সহায়তা করা। হরি বল, হরি বল। সরোজ তুমি ঠিক বলেছ। সরোজ, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বলো স্বামী। তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরোজ? পারবে আজ আমার ধর্মের পথে সহযোগিতা করতে? মানে তুমি কি বলতে চাইছো স্বামী? সরোজ, চিরতরে চিরকালের জন্য সারা জীবনের মতো এই ঘর থেকে আমাকে একেবারে পথের বাইরে করে দাও সরোজ। চারিধারে প্রহরী রেখেছি আমার পিতা, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। তুমি আমার হাত ধরে জনমের মতো আমাকে বাহির করে দাও। সরোজ কাঁদছে মা, ফুলশয্যা ঘরে বসে কাঁদছে আর বলছে স্বামী আমি কি করব? আমি কি শুনলাম? কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো। স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। আমি কোন পথে যাব তুমি বলে দাও দয়াময়। সরোজ ফুলশয্যা ঘরে বসে কাঁদছে। কিছু সময় পর চিন্তা করলেন, সবার কথা জীবনে অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর কথাও অমান্য করা যাবে না। স্বামী আমার হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বিদায় দিয়ে আসি। সেই হাত ধরে সরোজ ফুলশয্যা রাত্রে স্বামীর হাত ধরে যখন বাহির হয়েছে, চারিধারে প্রহরীরা দেখছে দুজনে একসঙ্গেই আছে, তাই তারা নিশ্চিন্ত মনে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রে সরোজ তার স্বামীর হাত ধরে ঘরের বাইরে এসে পথের ধারে স্বামীর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী আজ তুমি আমায় ছেড়ে চিরতরে বিদায় নেবে, তবে তোমার হৃদয়ে যে শুদ্ধ প্রেম জেগেছে, যে ভালোবাসা জন্মেছে, হৃদয় মাঝে গোবিন্দ প্রেম, সে এমনই শুদ্ধ, এমনই স্বচ্ছা। এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। আর যেদিনই তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে একবার করো করো সরো, সেদিনে অভাগিনীকে একবার করো করো শরণ, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো শরণ। যেদিন পাবে তুমি
গোবিন্দের চরণ স্বামী তোমার কাছে আমার এই নিবেদন। যেদিন পাবে তুমি গোবিন্দ স্বামী গো তোমার কাছে এই নিবেদন। তুমিও গোবিন্দ চরণ যেদিন পাবে গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন, যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন, সেদিন অভাগিনীকে করো শরণ। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরানী হয়ে জগৎজীবকে শিখিয়ে গেছে, ওরে জীব, বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। আমি সংসারে কর্ম করেছি, রন্ধন করেছি, শাশুড়ির লাঞ্ছনা, ননদিনীর গঞ্জনা সয়েছি, তার মধ্যে দিয়েও আমি গোবিন্দ ভজন করেছি। তাই তুমি তোমার জীবনের যে পরিস্থিতি আসুক না কেন, এই সময়ে এই সুযোগে যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তির চরণধুলি অঙ্গে মাখতে পারো, বদনে হরিনাম করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। আজ ভগবান কৃষ্ণ সুদামাকে নিয়ে পাঠশালায় গুরুর কাছে শিক্ষা নিচ্ছে মা। এখন গুরুদেব পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম গুরুদেব জিজ্ঞাসা করছে যে আমার পাঠশালায় নতুন ছাত্র এসেছে, শুনলাম 3 জন নতুন ছাত্র, নাম কি? হাত তোলো দেখি। এই তো আমরা 3 জন। আচ্ছা, তা তোমাদের নাম কি একে একে বলো। আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? ওমা কৃষ্ণ বলে মনে হচ্ছে, ভালো করে দেখুন তো, কৃষ্ণ বলে মনে হচ্ছে কে? এই তোমার নাম কি? সুদামা। তাহলে তোমরা 3 জন আমার পাঠশালায়, তা কে কি শিক্ষা নেবে? তোমরা কে কি শিক্ষা নেবে বলো আমি না? শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। আর তুমি কি শিক্ষা নেবে? এদিকে এসো। আচ্ছা, তাহলে রাজনীতি? হ্যাঁ গুরুদেব, আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ। আর সুদামা, তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। দেখুন বাবা, যারা বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, তারা কিন্তু ব্রাহ্মণ নয়। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, জন্মাবার পর পরিচয় শূদ্র, সে যে কুলেই জন্ম নেয়। সংস্কারে না দ্বিজ, অর্থাৎ উপনয়ন যখন হয় তখন তার পরিচয় দ্বিজ। আর বেদ পাঠের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিব। গুরুদেব তো শিক্ষা দিচ্ছে মা, কিন্তু গুরুমা হঠাৎ ডাক দিয়েছে, সুদামা শুধু শিক্ষা নিলে হবে না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, আর কিছু ছোলা তোমার আঁচলে বেঁধে দেব, ভিজে ছোলা, খিদে পেলে খাবে, আর সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, 2 জনে ভাগ করে খাবে। আনন্দ ধরছে না সুদামার, নিজের আঁচলে ছোলা রেখেছে। গুরুমা সুদামাকে ভালোবাসে, কারণ গুরুদেব সুদামাকে বলেছিল, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ অধ্যয়ন করো, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, পাপ করবে না, কুকর্ম করবে না, ভুল পথে যাবে না, সদা সর্বদাই সত্য পথে চলবে। সুদামাকে গুরুমাও খুব ভালোবাসে, তাই সুদামার আঁচলে ছোলা দিয়েছে আর কানাইকে নিয়ে যেতে বলেছে, নিয়ে যাও, যখনই খিদে পাবে 2 জনে ভাগ করে খাবে। এইবার 2 বন্ধু যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে।
দুই বন্ধু জঙ্গলে কাঠ পোড়াচ্ছে মা। গুরু মায়ের কথা মতো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো জঙ্গলে। হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দুই বন্ধু দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামাও কানাইকে পাচ্ছে না, অন্ধকার তো জঙ্গলে। চিৎকার করছে, কানা সুদামা কানা, সুদামা কানা। সুদামা। অনেক সময় পর কানাইকে খুঁজে পেয়েছে। সুদামা যেই না কানাইকে পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর পড়বি না পড়বি, গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে, সুদামা তোর লাগেনি তো? সুদামা বলছে, ধরে আমার কথা ছেড়ে দে বন্ধু, তুই বল তোর লাগেনি তো? আরে আমরা তো ব্রাহ্মণের সন্তান, আমাদের কষ্ট হোক যাই হোক আমরা সহ্য করতে পারবো। তুই না রাজার ছেলে, তোর কিছু হলে তুই কি সইতে পারবি? আর তোর কিছু হলে আমরা সহ্য করতে পারি না। আমার কথা ছেড়ে দে কানাই, তুই ভালো আছিস? তোর গায়ে এতটুকু আঁচল লাগেনি তো? কষ্ট হয়নি তো? দেখুন মা, এই হচ্ছে ভালোবাসা। আমরা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? তুমি যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, কোথায় আছো জানি না, এটা কি বলি? ফুল তুলসীর চরণে দিয়ে কি বলি? সবাই আমরা কি চাই? ভালো রাখো, সুস্থ রাখো, সংসার ভালো রাখো, পরিবার ভালো রাখো, ব্যবসা ভালো রাখো, চাকরি ভালো রাখো, এই তো আমাদের চাওয়া। কোনদিন আমরা গোবিন্দের ভালো চাই? কৃষ্ণ ভালো থাকো তুমি? না, এটা ভক্ত চাই। হরিদাস ঠাকুর বলেছিলেন, হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, আমার অঙ্গের যত যন্ত্রণা, আমার অঙ্গে যত চাবুকের আঘাত, এটা আমার কর্মফল, কিন্তু তুমি সুখময়, তুমি যেন কষ্ট পেও না, তুমি সুখে থাকো। আমরা যেমন সন্তান ভালো থাকলে আমরা খুশি হই, তাই না মা? সন্তান যদি ভালো থাকে আমাদের খুশি। কেউ যদি খুশি হয়ে সন্তানকে কিছু খাবার কিনে দেয়, আমরা খুশি হই। অর্থাৎ আমাদের ভালোবাসার ধন আমাদের সন্তান, সে ভালো থাকলে আমরা ভালো থাকি। আর ভক্ত ভগবানকে ভালোবাসে, যারা প্রকৃত ভালোবাসে ভগবানের সুখ সদা সর্বদাই কামনা করেন। তাই গৌর হরি বল হরি। এটা ভক্তেরই চাওয়া, ভক্ত এটাই চায়। আজ সুদামা আর কানাই দুইজনে এক গাছে উঠে বসেছে। গাছের ডালে বসে বসে অপেক্ষা করছে কখন বৃষ্টি বন্ধ হবে, তারপরে বোঝা মাথায় করে ঘরে ফিরবে। অনেকক্ষণ ধরে বসে আছে। হঠাৎ খিদে পেয়েছে ভেবে মা যে ছোলা পাঠিয়েছিল সেটা দুটো একটা করে মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেছে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে। কানাইকে দেবো কি করে? সে তো নিচের ডালে বসে আছে। তাই একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টিতে ভিজে গেছে, একটা একটা ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে গোবিন্দ দেখছে সর্বনাশ, মাটিতে ছোলা পড়ছে। তাহলে সুদামা ছোলা খাচ্ছে। এই সুদামা, সুদামা, খিরে কানাই, বলছি গুরুমা ছোলা পাঠিয়েছিল, তোর কাছে আছে? দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে, কানাই দাঁড়া দাঁড়া। যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। সর্বনাশ, কি বলবো কানাইকে? তাই সত্য কথাটা না বলে মা কথাটা ঘুরিয়ে বলেছিল, কানাই জানিস একটা ছোলাও নেই রে। আমার মনে হয় জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে কোনো না কোনো ডালে আমার এই বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। নেতায় গৌর হরি। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা রে, আজ যে অপরাধটা তুই করলি তুই জানিস না এর ফল কি হতে পারে। সত্য কথাটা না বলে মিথ্যার ফল যে কি হতে পারে আগামীতেই দেখতে পাবি।
আমরা কখনো দেখবেন মা মিথ্যা কথা বলি, মানুষের চোখের আড়ালে অপরাধ করি, ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না, অপরাধ করলে কি হবে? মানুষের চোখের ফাঁকি দিয়ে তুমি যা খুশি করো, কিন্তু যেমন কর্ম করবে তার জন্য ফলটা রেডি থাকবে। যখন ফল পাবে সহ্য করতে পারবে তো? তখন বলবে না তো তুমি কেন কষ্ট দিচ্ছ, তুমি কেন যন্ত্রণা দিচ্ছ, কেন আমার আঘাত দিলে? বলবে না তো। তাই অপরাধ করার আগে হাজারবার ভাববে এই যে কর্মটা আমি করছি এর যে ফলটা হবে, এই ফলটা তো আমার জন্যই তোলা থাকবে, তখন আবার গোবিন্দের দিকে আঙুল তুলবো না তো। জীবনে টাকা পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, আমরা অহংকার করি এ বাড়ি আমি করেছি। অনেকে বলে এ বাড়ি আমার করা, এ গাড়ি আমি কিনেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমরা বোকার মতো বলে যাই। তুমি কিচ্ছু করার মালিক নও। তোমার কর্মফল ভালো ছিল, তোমার সঠিক পথ ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। যেদিন তোমার কর্মফল ভুল হয়ে যাবে, যেদিন ভিতরে অহংকার তৈরি হবে, সেদিন আজ যে রাজা কাল সে ভিখারি। মনে পড়ে অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের মতো অবস্থা হয়ে যাবে মা। একটু একটু করে সব শেষ হয়ে যাবে। তাই অহংকার খুব খারাপ, ভগবান সহ্য করতে পারে। জেনে রাখবেন শাস্ত্রে বলছে যে দুটো কথা মাথায় রাখো জীব, দুটো কথা, এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে তুমি যা পেয়েছো তার কৃপায় পেয়েছো, আর জীবনে যা পাচ্ছ না সেটা তার ইচ্ছা, সে তোমাকে দেবে না। তুমি চেষ্টা করে জীবনটা মাটি করে দেবে, তাও তুমি পাবে না। কেন পাবে না? তোমার যতটা বুদ্ধি তার দ্বিগুণ বুদ্ধি তার। কি দিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে সে জ্ঞানটা তার আছে, আমার নেই। আমরা তো আমাদের জীবনটাই কম্পিটিশনের জীবন। ও যদি 3 তলা বাড়ি করে, আমার আর মাথা ঠিক থাকে না। 3 তলা বাড়ি করেছে, আমি এখনো 1 তলা করতে পারলাম না, যে করে হোক আমাকে 3 তলা বাড়ি করতে হবে, সমানে সমানে যেতে হবে। কিন্তু মাথায় রাখবে তুমি হাজার চেষ্টা করে ফেললেও তুমি পাবে না যদি তিনি না চান। তাই দুটো কথা, কৃপা আর তার ইচ্ছা। কিছুই আমি করি। এত অহংকার আমাদের কি করে হয়? আজকে কোন ব্যক্তির 5টা বাড়ি আছে বাবা, ভগবান দিয়েছেন 5টা ঘর আছে, সে দেখবেন বড় গর্বের সহিত বলে আমার তো একটা বাড়ি নয় গো, আমার এখানে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, গ্রামে একটা বাড়ি। ভালো কথা। আচ্ছা মা, 5টা বাড়িতে কি সেই ব্যক্তি একসঙ্গে থাকতে পারে? থাকতে গেলে তাকে একটা বাড়িতে থাকতে হবে। তাহলে 5টা বাড়ি বাদ গেল, একটা বাড়ি। একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে কি সে থাকতে পারে? তাও পারবে না। থাকতে গেলে একটা বাড়ির একটা ঘরে তাকে থাকতে হবে, তাই তো? আচ্ছা, একটা ঘরের যতটা জায়গা, সব জায়গা জুড়ে কি সে থাকে? কথাগুলো বুঝবেন। অহংকার আমাদের এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয়, তবেই অহংকার দূর হয়। একটা ঘর যতটুকু বড়, তার মধ্যে পুরোটা ঘর জুড়ে তো আমি থাকি না। সেই ঘরের এক পাশে হয়তো একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক পাশে আমি ঘুমাই, তাই তো? তাহলে এত কিছু থাকতে আমার জায়গা আমার পালঙ্কের এক ধারে। এখন যদি আমি বলি যে তোমার এক বলতে 5টা বাড়ি, এত কিছু তোমার, তা তুমি এই পালঙ্কটা জুড়ে ঘুমাও? এই যে পালঙ্কটা এত বড় একটা খাট, এই খাট জুড়ে তুমি ঘুমাও? তখন আপনি হয়তো বললেন হবে না, হবে না, ভাগ আছে, আমি একা শুলে তো হবে না, আরো একজন শোবে। তার মানে একটা পালঙ্কেরও ভাগ আছে। তুমি মন চাইলে ইচ্ছা মতন একটা খাটে পুরো খাট জুড়ে ঘুমাতে পারবে না, সেখানেও তোমার একটা নিয়ম আছে, তোমাকে এক পাশে থাকতে হবে, কারণ অপর ব্যক্তি আমার পাশে ঘুমাবে, তাই তো? তাহলে সেখানেও তোমার অধিকার নেই পুরোটা থাকার। তাহলে 5টা বাড়ি হয়ে তোমার জায়গা কতটুকু? মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এত অহংকার কিসের? কেন এত গর্ব করব? শাস্ত্রে বলছে
তোমার ঘরে তোমার বাড়ি। ভগবানকে বলছে ভক্ত, ও প্রভু, এ যে তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমারে তবিল নারী চারি, তোমারে তবিল নারী চারি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো বলে। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়ায় আমার, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়ায় আমার ফেলে ফেলো না। হরি বলতে তাই কেন মোর হরি বল, হরি বল। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? দুদিনের জন্য আসা সংসার জীবনে আমরা প্রত্যেকটা জীব আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর সন্তান, কখনো কারোর মা। এক এক ব্যক্তি একবারে এক জীবনে অনেকগুলো রোল করছি আমরা, কিন্তু যাত্রা মঞ্চের যাত্রা শেষ হলে আমাদেরকে আমাদের যিনি বিশ্বপিতা তার কাছে আমাদের ফিরতে হবে। নিতাই গৌর হরি বল। আজ সুদামার কানায় দুই বন্ধু, কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কাঠ কুড়িয়ে ফিরল গুরুকুলে। ভগবান কি করে ভক্তকে সাজা দেয় বাবা, দেখুন কেমন করে তিনি পরীক্ষা করেন। পরের দিন সকালবেলা ডাকছে, সুদামা তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। তাহলে আজ আমি তোর কাছে কিছু চাইবো, দিবি আমার? বল কি চাস? যদি আমার প্রাণ চাস তোকে দিয়ে দেবো। আরে দূর, প্রাণ দিয়ে কি হবে? রন্ধনশালায় মা নাড়ু করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু আনতো দেখি। নাড়ু? আচ্ছা নিশ্চয়ই, দাঁড়া আমি মাকে গিয়ে বললে মা আমাকে দেবে, তোকে দিয়ে দেব। না না, চুরি করে আনতে হবে। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমার কথা মতো কাউকে বলে আনবি না, চুরি করে নিয়ে আসবি। যেই বলেছে চুরি করে নিয়ে আসবে, সুদামা বলছে কানাই আমি তো গুরুদেবের কাছে চুরি বিদ্যা শিখিনি, আমি যে বেদ অধ্যয়ন করি, আমার বাক্য ব্রহ্ম, আমি মিথ্যা কথা বলতে পারবো না, চুরিও করতে পারবো না।
আরে বাবা, তুই তো নাড়ু খাবি, এটাই তো তোর কথা। তা আমি যেমন করেই আনি না কেন, তাতে সমস্যা কোথায়? না না, যদি নিয়েই আসবি আমার কথা মতো চুরি করে নিয়ে আয়। যা, তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? যেই না বলা, সুদামা বলছে কানাই, এ কথা সত্য, সত্যি আমি তোকে ভালোবাসি। ঠিক আছে, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। মনে রাখিস, আমি যেটা জীবনে কোনোদিন করিনি, তোকে ভালোবাসি বলেই কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। দরজার কাছে বসে থাকবি, আমার গুরুমাকে যদি আসতে দেখিস একবার আমাকে জানাস। ঠিক আছে, তুই যা। ভিতরে গিয়ে যেই না নাড়ু নিয়েছে, পিছন থেকে চিৎকার করে গোবিন্দ ডাকছে, গুরুমা, ও গুরুমা, এদিকে এসো, এদিকে এসো। ওই দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা অকারণে চোর সেজে ভয়ে ভীত হয়ে গুরুমার সামনে দাঁড়িয়েছে। গুরুমা সুদামাকে কত কথা বললে, বকলেন, শাসন করলেন। ভয়ে ভীত হয়ে কানাইকে বলে উঠলেন, কানাই রে, কোন পাপের সাজা নিলি তুই? আমি আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না, তুই কোন পাপের সাজা নিলি কানাই? অকারণে মায়ের কাছে চোর বলে দিলি। আমি চোর? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস, আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ যদি মিথ্যা করে মায়ের কাছে চোর বানিয়ে দিলি তুই, যে ভালোবাসা, যে হৃদয় ভরা ভালোবাসা তোর প্রতি আমার, কোনদিন সেই ভালোবাসার এতটুকু খামতি হবে না কানাই। কিন্তু আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না বন্ধু তুই ভগবান কিনা। যদি ভগবান হয়েও থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্টই আমার হোক না কেন, জীবনে যত দুঃখই আসুক না কেন, কোনদিন তোর কাছে দুহাত পেতে আমি কিছু চাইবো না কেন। এটা আমার মনের প্রতিজ্ঞা। ভগবান তিনি মৃদু হেসে বলছে, সুদামা, তাহলে তুই শুনে রাখ, তুই যেমন কিছু চাইবি না, আর যতদিন না চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কিছু দেব না। ভক্তই পারে মা ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে। সুদামার কঠিন প্রতিজ্ঞা। কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পূর্ণ করে যে যার ঘরে চলে গেল, কিন্তু ভগবান আর বৃন্দাবনে ফিরলেন না। সেখান থেকে দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ রাজা আজ দ্বারকা রাজা হয়ে রাজত্ব করতে শুরু করলেন। সুদামা ফিরে গেল নিজের ঘরে। সুদামার মা বাবা উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুদামার বিবাহ দিল। বিবাহের পর সুদামার সন্তান হলো। গর্ব ভরে গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে সবাই অহংকার করে। প্রত্যেকটা গ্রামবাসী তারা গর্বের সহিত বলে, সুদামা আমাদের পাড়ার গর্ব, আমাদের গ্রামের গর্ব, আমাদের এলাকার গর্ব। সবাই খুশি সুদামাকে নিয়ে, কারণ সুদামা মস্ত বড় পণ্ডিত। কিন্তু এলাকার অন্যান্য বাচ্চাদেরকে একটা ছোট্ট পাঠশালা তৈরি করে সুদামা তাদেরকে শিক্ষা দেয়। যখনই শিক্ষা দেয়, বেদ বিদ্যা শেখায়, আর সেখান থেকে সবাই যে অল্প অল্প করে করি দেয়, মানে অর্থ দেয়, তাতেই তার সংসার চলে যায়। কিন্তু ভগবান কখনই কিভাবে কাকে পরীক্ষা করে কেবা বলতে পারে না। কোন ছলে বলে কলে কৌশলে ভক্তকে পরীক্ষা করতেই থাকে। তিনি যে পরীক্ষা করেন, পদে পদে পরীক্ষা করেন, ভগবান পদে পদে পরীক্ষা করেন, তার প্রমাণ হচ্ছে সুদামা। তিনি বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ।
আমি হই তার দাসন দাস। সুদামাকে পরীক্ষা করছেন গোবিন্দ, বন্ধু তুই যে আমাকে প্রতিজ্ঞা করেছিস জীবনে কোনোদিন কিছু চাইবি না, আমিও দেখতে চাই একটার পর একটা দুঃখ, একটার পর একটা যন্ত্রণা আমি তোকে দেব, আর এই যন্ত্রণা পেতে পেতে যেদিন সবকিছু হারিয়ে ফেলবি আমি সেই দিন দেখব তুই আমার কাছে কিছু চাস কিনা। হরি বল, হরি বল। কিন্তু মা, ভগবান যেমন তার দ্বিগুণ শক্তিমান হলো ভক্ত। ভক্ত এমনই তার কঠিন প্রতিজ্ঞা, একটু একটু করে গোবিন্দ তার সবকিছু কেড়ে নিতে শুরু করে দিলেন। আমাদের জীবনে কষ্ট এলে যেমন গোবিন্দকে জানায়, কিন্তু সুদামা জানায় না। সুদামার সর্বাগ্রে কেড়ে নিল মা বাবাকে। মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবা বিয়োগ হলেন। মা বাবা বিয়োগ হবার পর ওই পাঠশালা থেকে যা যতটুকু করি পায় কোন রকমে দিন কাটে, কিন্তু ভগবান চতুরতা করে ওই পাঠশালাটা বন্ধ করে দিলেন। যেই না পাঠশালা বন্ধ করে দিয়েছে, এবার সংসারে তার পরিবার, তার সন্তান, তাদের মুখের অন্ন কি করে জোটাবে? তাই তিনি চুরি ডাকাতি তো করতে পারবেন না, সেই জন্য তিনি সততার পথে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নিলেন। নিতাই গৌর হরি বল। কিন্তু মা, তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত কষ্ট জীবনে, কোনদিন ভিক্ষা পায় কোনদিন পায় না। এক ভিখারি যদি প্রতিদিন আপনার দ্বারে আসে, আপনি ভিক্ষা দেবেন না? যেদিন ভিক্ষা পায় কোন রকমের সন্তানদের নিয়ে দিন কাটে, যেদিন পায় না সেদিন সন্তানদের বুকে জড়িয়ে ওই সারা রাত ধরে কৃষ্ণ 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 কৃষ্ণ। যেন নামেই তার শক্তি, নামেই তার জঠর পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বলে, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। এই নামের সুধা যেবা করে সুধা মাখা কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসে বসে ভক্তকে পদে পদে পরীক্ষা করে যাচ্ছে। ভক্ত যেমন কাঁদে, ভগবানও কাঁদে। তিনি সিংহাসনে বসে বসে বলছে, বন্ধু একটু একটু করে তোর জীবনের সব কিছু কেড়ে নিলাম, তবু তুই কেন একটিবার ঘর ছেড়ে একবারের জন্য আমার কাছে কিছু চাইছিস না? শুধু পিতার সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল, সব কিছু হারিয়ে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে
একটা গাছের তলা সার করলো। ঝড় মাথার উপরে, বৃষ্টি মাথার উপর, প্রখর রৌদ্রের তাপ, সবকিছু সয়ে পাগলের ন্যায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে, কেউ দেয় কেউ দেয় না, কোন রকমে দিন কাটে তার। তার স্ত্রী একদিনে বলে উঠলেন, সুশীলা। সুশীলা বলছে, স্বামী, তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত যন্ত্রণা, তবু আমি জানি না নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম তুমি জপ করো, আমার তো মনে হয় সন্তান আমি সবার থেকে তুমি তাকে বেশি ভালোবাসো। স্বামী, আমি শুনেছি যার নাম তুমি জপ করো সে নাকি দ্বারকার রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যার বন্ধু এত বড় রাজা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার বন্ধু এত কষ্ট এত দুঃখ যন্ত্রণা পাচ্ছে। স্বামী, তুমি কি একবার গিয়ে তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো না? সুশীলা, ছি 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 ছি, এমন অলক্ষণে কথা বলো না। সুশীলা, সে আমার বন্ধু ঠিকই, সে প্রাণের থেকে বেশি আমি ভালোবাসি তাকে, কিন্তু তাই বলে আজ আমার এই অভাব অনাটন দুঃখ দারিদ্রতা আমি তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো? না না, এ আমি পারবো না। দেখো, সে যাই হোক আমার বন্ধু, তো বন্ধুর কাছে বন্ধু হয়ে কি করে হাত পাতবো বলো? আমি পারবো না সুশীলা। তাছাড়া আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন ওর কাছে গিয়ে কিচ্ছু চাইবো না। যেই না বলেছে সুশীলা ধনী পরিবারের কন্যা মা, সুশীলা বলছে, স্বামী, বন্ধুর কাছে হাত পাততে যদি তোমার লজ্জা বোধ হয়, কিচ্ছু চাওয়ার দরকার নেই। কি হবে? আচ্ছা স্বামী, যাকে তুমি সদা সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, তাকে দেখতে মন চাই তোমার? কি যে বলো না সুশীলা, আমার প্রিয় বন্ধু, সেই বাল্যকালের বন্ধু, তাকে দেখতে মন চাইবে না? স্বামী, তাহলে তো একবার গিয়ে দেখা করে আসতে পারো। আমার বিশ্বাস তাকে যদি তুমি একবার চোখে দেখো, তোমার একটু হলেও তুমি শান্তি পাবে, তাই না? ঠিকই বলেছো সুশীলা, তার কাছে গেলে সত্যি শান্তি পাবো আমি। কিন্তু সুশীলা, আমি যে যাব তার কাছে, আমার কি আর, আমি তো আর আমার বন্ধু কানাইয়ের মতো অর্থশালী ধনী ব্যক্তি নই। আমি তো ভিখারি, আমি তো কাঙাল। আর সে জানো কত বড় রাজ্যের রাজা, তার সেবা দেওয়ার জন্য কত রাজ রানী, কত দাস দাসী রাজভোগ সেবা করে রাজহালে থাকে, সোনার সিংহাসনে থাকে। আর আমি তার বন্ধু, এক কাঙাল ভিখারি। আমার কথা কি আর ওর মনে আছে? এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এটা কখনো হতে পারে না। আমি তোমায় বলছি স্বামী, তুমি যাও, দেখবে সে ঠিক তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা? হ্যাঁ গো, যাও। সঙ্গে সঙ্গে সুশীলাকে বলছে, সুশীলা, বহু বছর পর যাব, কিছু যদি একটু নিয়ে যেতে না পারি? স্বামী, নিয়ে যাবে? দাঁড়াও, দেখছি। পারবে সুশীলা? কিছু করতে পারবে? তুমি বসো, আমি দেখছি কি করা যায়। সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে আজ জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও,
নগরবাসী, আপনারা যেন কেউ আবার উঠে আসবেন না, হ্যাঁ মা? শান্ত হয়ে শুনছেন, মন দিয়ে শোনো। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বাড়ির সামনে দাঁড়িয়েছে আঁচল পেতে, আমরা কি করি? দ্বারে ভিখারি এলে কেউ ভিক্ষা দেয়, কেউ আবার বলে শোনো শোনো, এখন এই ভর দুপুরে ভিক্ষা হবে না, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়ি গিয়ে ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। সে বাড়ির মানুষগুলো দরজা বন্ধ করে দিয়ে জানালা দিয়ে বলে উঠলো, এই শোন শোন, একে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। কেউ? সুদা মারবো? দেখেছো? এই যে তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী নাকি কখনো মিথ্যা কথা বলে না। যার স্বামী সত্য পথে চলে, সত্য কথা বলে, অন্যায় করে না, পাপ করে না, চুরি ডাকাতি করে না, বলি তার স্ত্রী আজ কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। সুশীলা বললে, দেখো ঠিকই বলেছ তোমরা, সত্যি আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা বলে না। আর এটাই ছিল আমার সাধনা। আমি মহাদেবের চরণে ফুল তুলসী দিয়ে জানাতাম, হে প্রভু, যদি স্বামীর ঘরে কোনোদিন আমাকে সংসার করতে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় দেবে, স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, অন্তত পক্ষে সে যেন সত্যবাদী হয়। আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন ভিক্ষায় এসেছি জানো? আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে না, এটা আমরা কেউ সেবা করব না। তোমাদের যা ভিক্ষা আজ আমি পাবো, সেই ভিক্ষাটুকু কার সেবায় লাগবে জানো? তোমাদের। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মরা। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রী যদি ধর্মের পথে সহায়তা না করে, সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সেই অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো, আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না?
দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দুহাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দুহাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? হ্যাঁ, তামাগো ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার যারা ভগবানকে ভালোবাসে, সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বউকে দেওয়ার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত দুঃখ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি তাহলে। সন্তান, স্ত্রী সব ফেলে রেখে, সব কিছুকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগল হয়ে আজ চিরতরে সবাইকে রেখে যাচ্ছে সেই দ্বারকায়। কি অপূর্ব প্রেম! ভগবানের পাশে রুক্মিণী সত্যভামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী গো, তোমার বন্ধু পাগলের বেশ দিনের পর দিন হেঁটে আসছে তোমার কাছে। জীবনে তো সারা জীবনই কষ্ট পেল, এবার তো তুমি কৃপা করো, একবার দেখা দাও তার সামনে। ভগবান কাছে আর বলছে, রুক্মিণী একটু দাঁড়াও, আমি যে আর পারছি না, কিন্তু সময় না হলে যাব কি করে? যে বন্ধু হৃদয় মাঝে আমার প্রতি ভালোবাসা নিয়ে ছুটে আসছে, আমার তারে অন্তত আসতে দাও। পথের মাঝখান থেকে যদি সে চলে যায়, আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমায় কত ভালোবাসে। আর একটু অপেক্ষা করো। সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে বটে মা, মনের মধ্যে নানান রকম চিন্তা হচ্ছে তার। কি জানি যদি কানাই চিনতে না পারে, কি জানি এতদিন ওকে দেখিনি, সেটা এক জ্বালা, সে এক কষ্ট। কিন্তু আমাকে দেখার পরে যদি চিনতে না পারে, তাহলে যে আমি আর সহ্য করতে পারবো না। আমি যাব নাকি যাব না ভাবছি। দু পা এগিয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে, দোটানায় পড়েছি, কি করব আমি? ভাবতে ভাবতে যাচ্ছে। ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে, ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া,
ওরে কানা ওরে আমার প্রাণ কানা ওরে আমার বন্ধু কানাই রে কানাই রে কানাই রে ওরে আমার প্রাণের কানা একবার দেখা দে ওরে আমার বন্ধু কানাই রে দেখা দে রে ভাই কানাইয়া একবার দেখা দে আমার ওরে জীবনে কত দেখিনি তোমার ভাই রে জীবনে আমি কত দিন না না দেখিনি তোমার ওরে জীবনে কত দেখিনি তোমার দেখা দে আমার একবার দেখা দে রে ভাই কানাইয়া দেখা দে আমার একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। পথের মাঝে যাকে পাচ্ছে তাকেই বলছে বলো না দ্বারকা যাব কোন পথে পাগলের বেশ কখনো বিশ্রাম করছে আবার কিছুটা এগিয়ে যাচ্ছে সবাই পথ দেখাচ্ছে এই পথে যাও এই পথে যাও যেতে যেতে দ্বারকায় যখন পৌঁছালো মা বিশাল দ্বারকার প্রাসাদ দর্শন করে সুদামা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে এত বড় রাজ্যের আমার বন্ধু রাজা আর আমি তার কাঙাল বন্ধু কতটা তফাৎ বুক ভরা আশা নিয়ে এসেছি যদি ব্যর্থ হয়ে যায় চিনতে না পারে আমি ওর জন্য চিড়ে এনেছি যে রাজভোগ খায় তার জন্য আমি এনেছি চিড়ে কি করে খাবে সে না না এ চিড়ে আমি ওকে দেব না লুকিয়ে রেখেছে মা সম্ভব যে এত এত বড় রাজা তার জন্য শুকনো চিড়ে এ আমি দিতে পারবো না নিজের বসনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে গুটি গুটি পায়ে আশা নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে সিংহদ্বার প্রাসাদের সদর দরজার পাশে দাঁড়িয়ে দেখছি অনেক দ্বারপাল পাহারাদার দাঁড়িরা দাঁড়িয়ে আছে এই দাঁড়ি দাঁড়ি তোদের এই এত বড় প্রাসাদের যে রাজা এখানে কি আমার বন্ধু কানাই আছে द्वारपाल जिज्ञासा करছে कौन हो तुम कहां से आए हो तुम्हारा नाम क्या है চিনবি না আমি ওই বৃন্দাবন থেকে আসছি বল না এখানে আমার বন্ধু কানাই আছে আরে देखो इधर कोई कानाई वानाई नहीं है ओ जी राजा ये जो हमारा राजा है ना उसका नाम है कृष्ण জানিস দ্বারপাল যে তোদের রাজা কৃষ্ণ সেই আমার বন্ধু কানাই দে না একবার ভিতরে যেতে দে তোদের পায়ে পড়ি আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বলে এসেছি সবাই হাসছে অট্ট হাসি হাসছে কি করে সম্ভব
এত বড় রাজ্যের রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি। সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন লিখছে, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन की यार है मेरा साथ, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो कि घर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आया हो है। तुम्हारे महल पे करीब आ गया है। ওমা বন্ধুর বেশ, ভগবান কৃষ্ণের প্রিয় সখা প্রিয় বন্ধু, তার বেশ কেমন? सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया तो नाम है सुदामा। बता दो कन्हैया का नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पगड़ी टंग पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाते हैं कन्हैया से कहे हो एक बार जाके उस कन्हैया से कहे दो, द्वार पे सुदामा करीब आ गया। इधर पे सुदामा करीब आ गया है। आगे द्वार पालो कन्हैया से कह दो, ओ अरे द्वार पालो उस कन्हैया से कहे दो, इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया इधर है। पे सुदामा करीब आ गया है। মা দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। কিন্তু অনাদি আদি গোবিন্দ তিনি কি জানে না যে তার বন্ধু আজ দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সে তো সব জানে, তারই তো লীলামা। তাই আজ মনের সুখে তিনি সোনার সিংহাসনে বসে আছে। রুক্মিণী সত্যভামা তারাও মনে মনে চিন্তা করছে আজ প্রভু যাবেন ভক্ত দর্শনে, বন্ধু দর্শনে। তাই সুন্দর করে তাকে রাজবেশ পরাচ্ছেন। এখন রাজবেশ যখন পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে সাজছে।
সাজা সাজাচ্ছি মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা 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 মহানা তুমি সাজা সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ তুমি চির সুন্দর চিরভিলাষী তুমি চির সুন্দর চিরবিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরবিলাসী মাতে শিখি পাখা হাতে লয়ে বাসি কোকুলের কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ কোকুলের কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজা। সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ অন্তর মন্দিরে একবার ধর মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরি প্রদীপে তোমা করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমায় ঘুরে নয়ারতি প্রণয়ের বিলাস চলনের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসী নব নব রূপে তুমি আজ সাজ মহানা তুমি সাজ সাজ মহানা তুমি সাজ সাজ মহানা তুমি সাজ 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 মহানা তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ দ্বারপাল এসে দেখছেন মহারাজ সাজছেন রাজবেশ পরাচ্ছেন রাজরানীরা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজ সবাই জানেন ভগবানও জানেন তাই মনের আনন্দে নিজেকে সাজাচ্ছে কেন বন্ধু দর্শনে যাবে দ্বারপাল এসে যেই না দাঁড়িয়েছে মহারাজকে বলেছে ভগবান বললেন নাম কি তার মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এসেছে সে নাকি আপনার বাল্যকালের বন্ধু আপনার সঙ্গে দেখা করবে যদি আপনার অনুমতি থাকে আমি তাকে নিয়ে আসব ভগবান জিজ্ঞাসা করলেন আমার বন্ধু নাম কি তার তিনি কি জানেন আমা দেখুন কেমন লীলা হ্যাঁ? তিনি সবই জানেন বলছে শুনলাম তার নাম সুদামা পাগলের বেশ ভিখারির বেশ ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিলেন মা শিশুপাল 100টা অপরাধ করেছিল ভগবান কিন্তু তার কিচ্ছু বলেনি সময়ের অপেক্ষায় ছিলেন বাবা সময় না হলে তো তিনি আসবেন না বলেছিলেন শিশুপাল তুমি 100 অপরাধ করবে আমি কিছু বলবো না 101 যেদিন হবে সেদিনই তোমার জীবনের শেষ মুহূর্ত আসবে তাই আজ দেখুন ভগবান তিনি অপেক্ষায় ছিলেন কখন দ্বারপাল এসে আমায় বলবে যেই না বলেছে
কনক প্রচন্ড কৃষ্ণ আছিল বসিয়া কনক প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া চলিল আজ সুদামা শনি তাই হইয়া চলিল দেখো সুদামা শনি ওই না ধেয়ে ধেয়ে চলিল ধেয়ে চলিল ধেয়ে ধেয়ে চলিল ধেয়ে চলিল ওই না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল ভাইয়া চলিল আজ সুদামা শনিয়া হইয়া চলিল আজ সুদামা শনিয়া সুদামা সুদামা সুদামার ভুল ভেঙে গেল ভেবেছিল হয়তো বন্ধু আর আসবে না পিছন থেকে হঠাৎ যখন সুদামা সুদামা সখা সখা বলে ডাকছে সুদামা নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে বন্ধু ভগবান বলছে ধুর এ কেমন কথা তুই না আমার বন্ধু আরে বন্ধু হয়ে যদি বন্ধুর কষ্টটাকে ভাগ করে নিতে পারি তাহলে কেমন বন্ধু তোর আমি হ্যাঁ না হয় একটু নোংরা লেগে আছে সে তো জলে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে এর জন্য এতগুলো বছর পর এসেছিস আমি তোকে একবার জড়িয়ে ধরবো না কানাই তুই আমাকে এত ভালোবাসিস এই কেমন কথা আমরা না সেই বাল্যকালের বন্ধু বল সুদামা কেমন আছিস তুই সুদামা বলছে কানাই জানিস আমি ভালো ছিলাম না তোকে দেখবার পর তোকে বুকে পাওয়ার পর আজ আমার আর কোনো কষ্ট নেই আমি অনেক ভালো আছি অনেক খুশিতে আছি কানাই বন্ধু এই তো তোর সঙ্গে দেখা হয়ে গেল এবার আমি যাই কোথায় যাবি তুই কেন ফিরবো না এই তো এই সবেমাত্র এলি চলে যাবি মানে ভেতরে চল না না ওখানে যেতে পারবো না ওখানে যে রানীরা আছে রানীদের সামনে আমি এই পাগলের বেশ ভিখারির বেশে আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না কানাই আমাকে বিদায় দে আমি চলে যাই সুদামা দেখ রাজরানীরা তোকে পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে চেয়ে দেখ সবাই দাঁড়িয়ে আছে চলে যাবে মানে চল আমার সঙ্গে দ্বারকাবাসী দেখে অবাক হয়ে গেল এ দেখছি কি আমরা হরিবল যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি ভগবান যিনি এত বড় দ্বারকার রাজা আজ সে এক পাগল ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছে আমাদের মহারাজ কত বড় দয়াল কত বড় প্রেমী কত বড় মন তার একজন ভিখারিকে বুকে জড়িয়ে ধরেছেন তিনি সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেল রাজরানীরা কৃষ্ণের প্রিয় বন্ধু আবার প্রিয় ভক্ত একটা মানুষের মধ্যে দুটো গুণ এক বন্ধুত্ব আর এক ভক্তি দুটোতেই ভগবানকে জয় করেছে সুদামা বরণ ডালা নিয়ে দুইজনে সুদামাকে বরণ করলো বরণ করার পর ভগবান সুদামাকে নিয়ে সোনার আসনে বসালেন সোনার সিংহাসনে সোনার সিংহাসনে যখন বসিয়েছে মা জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি সে কি আর সোনার সিংহাসনে বসার অভ্যাস তার আছে কিছুতেই বসতে চাইছে না বসবি না মানে তুই না আমার বন্ধু আমি তুই আমরা তো সমান আয় আমার আসনে তুই বসবি দেখুন ভক্তি কাকে বলে ভগবান একমাত্র ভক্তির কাছে চিরতরে বাধা পড়ে আছে বাবা ভগবান বলেন
ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভালোবেসে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। জয় গৌর হরি বল হরি বল। তাই ভক্তই পারে মা ভগবানকে জয় করতে। বস, ঠিক করে বস। এইভাবে হাত পা গুটিয়ে বসেছিস? আরে বন্ধু, তুই তো আমার বন্ধু। আমার সিংহাসনে ঠিক করে হাত পা ছেড়ে ভালোভাবে বস। সুদামা বসেছে। তাহলে এখান থেকে আমাদের একটু এই লীলা কথার মূল বিষয় এটাই বুঝতে হবে মা। আজ যে আপনারা 2-3 ঘন্টা ধরে লীলা কথা শুনলেন, যে লীলাটা আজ আমি বর্ণনা করলাম, এর মূল কথা এটাই, সাধের 3 তলা বাড়ি তৈরি করে এসে ঘর করে আমরা ঘুমিয়ে থাকি, মনে করি কত সুখী জীবন আমার। দাঁড়ে দাঁড়ে কাঙাল বৈষ্ণব সাধু ভক্তরা ভিক্ষা করতে আসে, যারা নামের ধনে ধনী, তারা আপনার দ্বারে যখন ভিক্ষায় যায়, আপনার মনের ভিতরে একটু কষ্ট হয়। আহা, অসহায় বেচারা বড় কাঙাল দাঁড়ে দাঁড়ে হরিনাম করে ভিক্ষা করে, মনে হয় না একটু করুণা হয়, দয়া হয়? কিন্তু দেখুন, সত্যকারের দয়া যদি করতে হয়, নিজেদের প্রতি নিজেদের করা উচিত। তার কারণ যারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তারা প্রকৃতভাবেই কিন্তু কাঙাল নয়। যদি বলেন কেন? যে সারা জীবনে গাছতলাতে ঝড় বৃষ্টি, তাপ, ঠান্ডা, শীত, গরম সবকিছুকে নিয়ে, সন্তানদের নিয়ে যে ব্যক্তি সারা জীবন ভিখারির বেশে জীবনযাপন করেছে, তার সম্পদ বলতে ছিল শুধুমাত্র কৃষ্ণ নাম। সে নামের গুণে গাছতলা থেকে তার জায়গা হলো সোনার সিংহাসনে। আর আমরা সাদের 3 তলার ঘরে থেকে এমন একটা দিন আসবে, আমার পরবর্তী জেনারেশনে যারা, তারা সময়ের সাথে সাথে চুলির মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে ওই 3 তলা থেকে নামিয়ে দেবে তুলসী তলায়। তাহলে বাবা, জীবনে ধনীকে, যে জন নামের ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, নিতাই গৌর হরি বল। সুদামা সোনার থালা পেতে দিল চরণ তলে, রুক্মিণী সত্যভামা জল নিয়ে এলো, আর গোবিন্দ আমার ভক্তের চরণ ধোয়াচ্ছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিকারের জল চরণেতে দিল। সন্ন ভিঙারির জাল সুদামাইর চরণে দিল। ভগবান চরণ দুটি হাতে করে নিয়ে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। কত রুধির ঝরেছে, চরণ দুটি হাতে নিয়ে চোখের জলে চরণ ধৌত করছে। সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে রাজভোগ সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিলেন। জিজ্ঞাসা করলেন, সুদামা, এত বছর পর এসেছিস, কিছু আনিসনি? সুদামা মিথ্যা কথা বলল, কানাই আমি কিছু আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বললেন, তুই দিচ্ছিস না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব বন্ধু। আমার জন্য এনেছিস, আমি খাবো না? যেই মধ্যরাত সবাই ঘুমিয়ে আছে, ধীরে ধীরে গোবিন্দ সুদামার কুঞ্জে প্রবেশ করে সুদামার চরণ তলে বসে চরণ সেবা করতে করতে দেখছে কত কাটা ফুটে আছে। নিজের হাত দিয়ে কাটা পরিষ্কার করতে করতে যেই না কাটা জোর করে টেনেছে, হঠাৎ সুদামার সেই যে লোকানো চিড়ের পটুলিটা নিচে পড়ে গেছে। ভগবান বলছে, এর মধ্যে কি আছে দেখি তো। যেই না হাতে করে মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই তুই এটা খাস না বন্ধু, খেতে পারবি না। আরে খেতে পারবো না মানে? তুই আমার জন্য চিড়ে এনেছিস,
দাঁড়া দাঁড়া, একটু তো খাই। প্রতিদিন ননি মাখন খেয়ে আমার আর ভালো লাগে না, আজ একটু চিড়ে খেয়ে স্বাদ পাল্টাবো। এমন সময় মুখে দিতে গিয়ে দেখছে সেটা ভিজে। আরে বুঝেছি বুঝেছি, শক্ত চিড়ে খেতে গেলে, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। ভগবান সুদামা বলছে, কানাই আমি চিড়ে ভিজিয়ে আনিনি বন্ধু। ভিজলো কি করে? আমার মনে হয় চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে তোর জন্য আনতে পথে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কানাই রে, কেমন করে দেব বদনে আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাইরে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ ভগবান বললেন, সুদামা যে চিড়ে দিতে আমায় দ্বিধা করিনি, আগত কলি যুগে কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি কেউ মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, আমি কলি যুগে গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাই গৌর হরিবল হরিবল। তাই কথা দিয়েছিল মা, যে চিড়ে দিতে পারছিস না কলিযুগে গৌর হয়ে সেই চিড়ে ভোগ সেবা করব। তাই কলিযুগে নিতাই গৌরের সেবা হয় চিড়ে ভোগ, তাই না? এদিকে সুদামা রইল, আর ভগবান রুক্মিণীকে বললেন, তুমি যাও রুক্মিণী, বন্ধু আমার কাছে কিছু চাই না তাই দিতে পারবো না, তুমি গিয়ে আমার বন্ধুর প্রাসাদ বানিয়ে দাও, মহা সুখে সুখী করো। তাই রুক্মিণী গিয়ে বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। কিছুদিন পর যখন বিদায় নিল, কানার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে গিয়ে তার স্ত্রী স্বামীকে বরণ করে ঘরে নিলেন। ঘরে বসে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলেন। জানে তাই দর্শন করুন ভক্ত আর ভগবানের মধুর লীলা। একটা ভজন গাইব, সবার ইচ্ছা ছিল ভজনের লীলার মধ্যে ভজন গাইব, সেই ইচ্ছাটুকু মনে থাকেও না, লীলা কথা বলতে বলতে সব ভুলে যাই। এবার একটা ভজন সবাই মিলে আমরা শুনবো। হরি বল হরি বল। সবাই মিলে একবার দুবাহু তুলে, আহা বৃন্দাবনের পথে পথে, সবাই মিলে দুহাত তুলে আরেকটা ভজন, হিন্দি ভজন, হিন্দি ভজন করি। হ্যাঁ, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে